এই ভয়টা আমাদেরকে দেখাবেন না যে ইয়াং মানুষ তাদের এক্সপিরিয়েন্স নাই, তারা দেশটাকে ধরবে। বিকজ আমরা দেখেছি আপনার এক্সপিরিয়েন্সটা কিভাবে দেশটাকে আস্তে আস্তে কার্ভের দিকে নিয়ে গিয়েছে অনেকের ক্ষেত্রে। আমরা বলি সমস্যাটা হচ্ছে উই হ্যাভ এক্সপিরিয়েন্স ইউর এক্সপিরিয়েন্স। আপনাদের অভিজ্ঞতা দেশকে কি দেয় সেটা আমরা দেখেছি। আমরা দেখেছি এক্সপিরিয়েন্স কিভাবে আরেকটু বেশি সাহায্য করে। এটা সবার ক্ষেত্রে না, বাট আমরা বিগত 54 বছর যে শাসন ব্যবস্থা ছিল, যে অতীতটা ছিল, সেটা নিয়ে মানুষ খুব খুশি না, এবং সেই জায়গা থেকে ইয়াং পপুলেশনের আরো বেশি রাজনীতিতে আসাটা প্রয়োজন হয়েছে। সুতরাং এই ভয়টা আমাদেরকে দেখাবেন না যে ইয়াং মানুষ তাদের এক্সপিরিয়েন্স নাই, তারা দেশটাকে ধরবে। বিকজ আমরা দেখেছি আপনার এক্সপিরিয়েন্সটা কিভাবে দেশটাকে আস্তে আস্তে কার্ভের দিকে নিয়ে গিয়েছে অনেকের ক্ষেত্রে। এখন রাজনীতির বর্তমানটা কোন জায়গায় আছে, তাদের এক্সপিরিয়েন্সটা থেকে আমরা এখন চিন্তা করছি বাংলাদেশে একটা সংস্কার দরকার। এইখানে যে আমাদের 9টা দল এখানে উপস্থিত হয়েছে, এর বাইরে অনেকগুলো দল, প্রায় সবাই বাংলাদেশে যারা আছে তারা বলছে আগে যে পুরাতন জায়গায় ছিল রাজনীতি, সেখান থেকে সংস্কার প্রয়োজন। এখন সংস্কারটা কিভাবে হবে, ইমপ্লিমেন্টেশন পাথওয়েটা কিভাবে হবে, সেটা নিয়ে আমরা একটা ডিসএগ্রিমেন্টের মধ্যে আছি বর্তমানে, এবং সেটা একটা সুরাহা করা আমাদের করতেই হবে, এবং দ্রুত আমাদের রাজনীতি নির্বাচনের দিকে যেতে হবে। তা না হলে দেশটা একটা পরিস্থিতির দিকে যাবে বলে আমরা অনেকেই মনে করছি। এখন এটা কিভাবে হবে, আমি ঐক্যমত্য কমিশন যে প্রপোজাল দিয়েছে, আমরা সেই প্রপোজালটা মেনে নিয়ে দ্রুত নির্বাচনের দিকে যেতে চাই, কিন্তু প্রপোজালের একটা দিক আপনাদের কাছে একটু উল্লেখ করা প্রয়োজন মনে করছি। ঐক্যমত্য কমিশন বলেছে যে আমাদের যে রিফর্ম এজেন্ডাগুলোতে আমরা একমত হয়েছি, এই জিনিসগুলো গণভোটে দেওয়া হবে একটা বিল তৈরির মাধ্যমে। এখন বিল তৈরি করার মাধ্যমে, অর্থাৎ প্রস্তাবনা তৈরি করে গণভোটে যাবে, মানুষ যদি এটাতে সম্মতি দেয়, তাহলে ঐক্যমত্য কমিশনে আমরা একমত হয়েছিলাম যে এটা বাইন্ডিং হবে, যে এটাই করতে হবে। সেটা করার জন্য একটা রিফর্ম অ্যাসেম্বলি তৈরি করতে হবে। ঐক্যমত্য কমিশন একই সাথে যেটা করেছে, ওনারা বলছে ওই রিফর্ম অ্যাসেম্বলিতে সিম্পল মেজরিটির মাধ্যমে এটা পাস করা যাবে, চেঞ্জ করা যাবে, রিরাইট করা যাবে। অর্থাৎ জনগণ যারা মোর দেন 50% যদি হ্যাঁ বলে দেয়, সেটা যখন রিফর্ম অ্যাসেম্বলিতে যাবে, তখন সেখানে সিম্পল মেজরিটি দিয়ে সেটা চেঞ্জ করা যাবে। সিম্পল মেজরিটি হলে কত পার্সেন্ট ভোটে আপনারা জানেন, অতীত ইতিহাস থেকে আমরা জানি 37, 38, 39, 40 এত পার্সেন্ট ভোট পেলেই একটা পার্টি সিম্পল মেজরিটি গঠন করতে পারে পার্লামেন্টে। অর্থাৎ এফেক্টিভলি দাঁড়াচ্ছে যে মোর দেন 50% পিপল যেটা গণভোটের মাধ্যমে বলে দিবে যে এটা আমাদের করা দরকার, সেইটা ঐক্যমত্য কমিশন এমন একটা প্রভিশন দিয়েছে, তার অর্থ দাঁড়াবে 37, 38, 40% ভোট দিয়ে সিম্পল মেজরিটির মাধ্যমে ওটাকে রিরাইট করা যাবে, চেঞ্জ করা যাবে। এইটা একটা যুক্তিসঙ্গত অবস্থান না, এবং এটা নিয়ে আমরা আপত্তি তুলেছি। এই জিনিসটা একটা সমাধান করা দরকার, এবং সবগুলো রাজনৈতিক দলের কাছে এই জন্য আমাদের আহ্বান থাকবে, আমরা এই ছোটোখাটো যে অসঙ্গতিগুলো আছে, এই অসঙ্গতিগুলো আমরা কাটিয়ে উঠে একসাথে আমরা যত দ্রুত সম্ভব জনগণের কাছে যাই, জনগণের কাছ থেকে শুনি যে জনগণের এই রিফর্মগুলোতে তাদের সম্মতি আছে কিনা, সেটা নিয়ে আমরা দ্রুত নির্বাচনের দিকে যাই, গণতন্ত্রের দিকে আমরা ফিরে যাই।